শাইখের বয়ান যখনই শুনি আমি নিজেও আমার অন্ততপক্ষে ব্যাটারি চার্জ হয়, অর্থাৎ কিছু সময়ের জন্য অন্ততপক্ষে আমলের প্রতি একটু উৎসাহিত হই। পরিশেষে মোনাজাতের মাধ্যমে নিজের মনে হয় একটু হলো গুনাহের ময়লা একটু হলো দূর হয়। কাজে আপনারা শাইখের সাথে মোনাজাত করবেন এবং এই প্রত্যাশায় আপনাদের কাছে থাকলো। যে কথাটা আপনাদেরকে বলছিলাম সেই কথাটা হলো, রাত্রিকালীন সময়ে আমার নবী লম্বা সেজদা করতেন। হায় হায়, আমার নবী শুধুমাত্র লম্বা সেজদাই না, আমার নবী রাত্রিবেলা কাঁদতেন বটে। আরে দোস্ত, আমি আপনাদেরকে কেমন করে বলবো, আমার নবীর হালত এমন হতো। আমার নবী এভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে যেন মশক করে বিছানার মধ্যে পানি ঢেলে দিয়েছে। আসলে পানি তো ডালে নাই, রাহমাতাল লিল আলামিন সারা রাত ধরে এভাবে সেজদার মধ্যে কাটাতেন। আমি আপনাদেরকে ছোট্ট করে বলে যাই, আপনারা তো জীবনে অনেক কিছুর মজা চাকলেন, টাঙ্গালের চমচম, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই, আপনাদের অনেক কিছুর মজা আপনারা চাকাশের। আপনাদেরকে ছোট্ট একটা আবদার জানা যেতে চাই। সে আবদারটুকুন হলো, একটু মাত্র কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজের সাথে অন্তত পক্ষে আজ রাতে আপনারা তাহাজ্জুদের মজাটা একটু চাকবার চেষ্টা করেন। কারণ এই দুনিয়ার জমিনের মালিকের সাথে কেবলমাত্র শুধুমাত্র ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক হওয়ার একটাই মাধ্যম, সেটা হলো কেবলমাত্র সেই তাহাজ্জুদের নামাজ। এই দুনিয়ার জমিনে যে তাহাজ্জুদের মজা বুঝেছে সেই কেবলমাত্র সফল হয়েছে, আমার আল্লাহর পেয়ারা বান্দা হয়েছে। এজন্যই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বারবার এই কথা বলেছেন, শোনো, এই দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার রাজা বাদশা এমনি করে তারা যদি জানতো এই তাহাজ্জুদের মালিকের সেজদার কত মজা, তাহলে সমস্ত এমনি করে রাজা বাদশাগণ আমার থেকে বন্দুকের তাক এমনি করে নাল এমনি করে তাক করে আমার থেকে তাহাজ্জুদের মজা চাকবার চেষ্টা করত। আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, অন্তত পক্ষে আজ রাতে যাবেন, আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার চেষ্টা করবেন। অন্তত পক্ষে সিজদা দিয়ে এই কথা বলবেন, মালিক আমি তো আপনার হারানো বান্দা, আমি তো আপনার হারানো গোলাম। আজ যদি আপনি আমাকে ফিরা দেন আমি যাব কই, কাজে আমাকে ফিরা দিয়েন না। অন্তত পক্ষে আমার সিজদাকে কবুল করেন, জীবনের তওবা করবেন। আল্লাহ আমাদের তওবাকে কবুল অবশ্যই করে নেবেন। এজন্য আপনাদের কাছে ছোট্ট ওয়াদা নিতে চাই, আজ অন্তত পক্ষে ইশারের নামাজ যারা না পড়েছেন, নামাজটুকুন পড়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রহমানের গোলামের 3 নম্বর গুণ, 4 নম্বর গুণ এই কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবা। হাই রহমানের গোলাম এই কথা বলবে যে আল্লাহ তোমার জাহান্নামের আযাব বড় কঠিন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, এই কথা বলবে। এটা দোস্ত দুনিয়ার জমিনে সফলতা তো এটাই, দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাত অর্জন করা। আরে দুনিয়ার জমিনে দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরির মালিক হলেন, কিন্তু আপনার এই দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে মুক্তি পেলেন না, ঘোষণা আসলো না, তাহলে আপনার থেকে ব্যর্থ, আপনার থেকে এভাবে করে করে ব্যর্থ দুনিয়ার জমিনে কেউ নাই। আরে দুনিয়ার জমিনে সাধারণ আপনি ঠেলাওয়ালা, দিনমজুর, আপনি একজন কৃষক, কিন্তু আপনি দুনিয়ার জমিনে যাবার আগে এই ঘোষণা আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হায় আমার মালিকের ঘোষণা, আমার মালিক এভাবে করে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেল, যে জান্নাত অর্জন করলো, সে চির সফল কাম। আরে যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওই আবু বকরের হালত তো শোনো। ওই আবু বকর এমনি করে জঙ্গলার মাঝে চলে যেতেন আর গাছের পাতা ধরে এই কথাই বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম, ভেড়া বকরি আমাকে খেয়ে ফেলতো। হায় আমার ময়দানে মাহশরে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হতো না। হযরত ওমরের মতো মানুষ, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওই ওমর পর্যন্ত কবরের পাশে যাওয়ার ক্ষেত্রে ওই মুহূর্তে গোড়া গোড়া কাঁদতেন আর বলতেন, কবর তুমি তো সাপ বিচ্ছুর ঘর, তুমি পোকামাকড়ের ঘর, আমি কেমন করে তোমার মাঝে থাকবো। আর এতটুকু না, বরঞ্চ দুনিয়ার জমিনে হযরত ওমর নিজেকে কত ছোট বানায় রাখতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তার দরবারে তার কাছে গেলেন, যার কাছে নবীজি এমনি করে মুনাফিকের তালিকাটুকু দিয়েছিলেন। নবীজির এমনি করে ওফাতের পরে হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে মুনাফিকের তালিকাখানা ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এবার হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যে বলতে লাগলো, ভাই বলো না আমাকে একটু যে আমার নামটাকে মুনাফিকের তালিকায়
আছে কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান এবার বলতে লাগলেন, শোনেন ভাই, বলা যাবে না, নবীজি আমার কাছে আমানত দিয়েছেন। এবার হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরেতে ফেরত গেলেন। পরের দিন আবার আসলেন, এসে আবার ঘরের দরজায় সালাম জানালেন। এবার আবার জানতে চাইলেন, বলেন আমার ভাই একটু বলেন না, মুনাফিকের তালিকায় আমার ওমরের নাম কানা আছে কিনা। হযরত ওমরকে এবার বলতে লাগলেন, শুনেন এটা এবারও বলা যাবে না। হযরত ওমর নিজেকে ছোট ভাবতেন, আর এতটুকু না, এতটুকু না, গাসিলুল মালাইকা হযরত হানজালা, আর যে মানুষটার গোসল এই দুনিয়ার জমিনে হয় নাই, শাহাদাতের পরে যে মানুষটার গোসল আমার আল্লাহ জান্নাতের পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে দিয়েছিলেন, ওই মানুষটার হালতটা শোনো। ওই মানুষটার অবস্থা তো এমন ছিল, মক্কার অলিতে গলিতে ঘুরতো আর বলতো, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, আরে হানজালা মুনাফিক হয়ে গিয়েছে, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর পিছন দিক থেকে থাবা দিয়ে ধরে নবীজির দরবারে নিয়ে আসলেন। এবার নবীজি এবার প্রশ্ন করে, বলোটা কি হানজালা, বলো। হানজালা এবার ডেকে ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দরবারে যখন আসি তখন আমার দিলের হালত থাকে তো এক, যখন চলে যায় আমার দিলের হালত হয়ে যায় আরেক। তখন নবীজি এই জন্য আমাকে মুনাফিক মনে হয়। এটা দোস্ত, তারা নিজেদেরকে মুনাফিক ভাবতেন, তারা নিজেদেরকে ছোট ভাবতেন। হযরত ওমরের মতো মানুষ যখন এই প্রশ্ন করলেন, তিনি উত্তর করে বললেন না। হুযায়ফা ইবনুল ইয়ামান যখন উত্তর না বললেন, দেওয়া যাবে না, জানানো যাবে না, ওই অবস্থায় হযরত ওমর বলতে লাগলেন, ভাই বলো, আজ আমি ওমর যদি ইন্তেকাল করি, এমনি করে আগামীকাল তো এমনি করে আমার জানাজার নামাজ হবে, তুমি হুযায়ফা আমার জানাজায় যাবে কিনা। ওই অবস্থায় হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলতে লাগলেন, আহা, নবীর একজন কাসির সাহাবী, নবীর প্রিয়তম সাহাবী, যার ব্যাপারে রাসূলুল্লাহ বড় খুশখবরি দিয়েছেন, যার ব্যাপারে রাসূলুল্লাহ এই কথা বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, হায় ওই ওমরের জানাজায় আমি এমনি করে হুযায়ফা যাব না, এটা তো হতে পারে না। হযরত ওমর এবার হাসি দিয়ে এবার বলতে লাগলেন, ভাই এবার আমি বুঝতে পেরেছি, তুমি যেহেতু আমার জানাজায় যাবে এই কথা বলেছ, তার মানে আমি বুঝে নিয়েছি আমার মুনাফিকের তালিকায় আমি ওমরের নামখানা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার বাপ বলেন না, আমি আপনাদেরকে কেমন করে বুঝাইলে আমার কথাটা বুঝবেন, কেমন করে বললে আমার কথাটা আপনি নেবেন। আরে দোস্ত, আপনাদেরকে কেমন করে বলবো আমার নবীর সাহাবীদের হালত। হযরত উসমান ইবনে জিন্নুরাইন, যিনি রাসূলুল্লাহর দুই কন্যাকে বিবাহ করেছিলেন, হায় হায়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে গোড়া গোড়া কাঁদতেন। পরকালের ফিকির তাদের মাঝে এমন ছিল, অথচ কোথায় আমার আপনার পরকালের ফিকির। এই মানুষগুলোর চেহারার দিকে তাকালে একবারও মনে হয় না এই মানুষগুলো পরকালে আল্লাহর সামনে দাঁড়াবে, এই মানুষগুলো কবর দেশে যাবে, এই মানুষগুলো এমনি করে মালিকের সামনে দাঁড়া দাঁড়া এমনি করে আমার আপনার অন্তত পক্ষে মালিকের সামনে আমার আপনার জীবনের হিসাবটুকু দিতে হবে। এটা দোস্ত, আজ পরকাল কেমন করে ভুলে গেলাম। পরকাল নিয়ে আমাদের কোনো ফিকির নাই, পরকাল নিয়ে আমার আপনার কোনো চিন্তা নাই, বরঞ্চ আছে কেবলমাত্র দুনিয়ার দুনিয়া নিয়ে। হায় হায়, আমার সকালও দুনিয়া, দুপুরও দুনিয়া, রাতেও দুনিয়া, প্রতিটা মুহূর্তে দুনিয়ার দুনিয়া। আমার মালিক তো দুনিয়ার বেলায় কি বলে জানেন? আমার মালিক দুনিয়ার বেলায় বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, যে দুনিয়া নিয়ে তুমি বড় স্বপ্ন দেখো, ওই দুনিয়াটা আমি মালিকের কাছে কেমন জানো? ওই দুনিয়াটা আমি মালিকের কাছে কেবলমাত্র ধোঁকা আর ধোঁকা। আরে হ্যাঁ, দুনিয়াটা আসলেই ধোঁকা। এই দুনিয়ার বাড়ি ধোঁকা, এই দুনিয়ার নারী ধোঁকা, এই দুনিয়ার গাড়ি ধোঁকা, এই দুনিয়ার দোকানপাট ধোঁকা, এই দুনিয়ার অফিস আদালত ধোঁকা, সবই নিমেষেই ধোঁকা। চক্ষুখানা বন্ধ হলে আপনি বুঝতে পারবেন। আরে আমার মালিক ডেকে ডেকে বলে, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এর বান্দা, যে দুনিয়া নিয়ে তুমি স্বপ্ন দেখো, ওই দুনিয়াটা কেবলমাত্র খেলাচ্ছন্ন। আমি মালিকের কাছে তোমার হায়াতটা তুমি বড় মনে করো। হায় হায় আমার দোস্ত, আমি আপনাদেরকে কেমন করে বুঝাইলে আপনারা বুঝবেন। হায় হায়, ছোট্টকালে বিল থেকে মাটি আইনা আমি আপনি ওই মাটি দ্বারা এমনি করে চুলা বানিয়েছিলাম, ছোট্ট ছোট্ট ঘর বানিয়েছিলাম, ছোট্ট পাতিল নিয়ে ওই চুলার মাঝে রেখে এমনি করে পাতা দিয়ে তরকারি বানিয়েছিলাম, বালি দিয়ে এভাবে করে করে আমি আপনি ভাত বানিয়ে আমি আপনি সারাবাতি আর জোড়াবাতি খেলতে থাকতাম। আরে ওই মুহূর্তে সন্ধ্যা যখন গড়া আসতো, মা ডাক দিত আব্দুল্লাহ ঘরে আয়, বাবা ডাক দিত আব্দুল্লাহ ঘরে আয়। ওই মুহূর্তে সব কিছুকে ভেঙে চুরমার করে আমি আপনি মা বাবার সারা দিতাম। আমার মালিকও বুঝেন বান্দা, আমার মালিকও ডেকে বলে, বান্দা আরে তুই দুনিয়া নিয়ে স্বপ্ন দেখোস তাই না? জেনে রাখিস বান্দা, আমি মালিক একদিন তোরে ডাক দিব মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে। সেদিন দুনিয়ার জমিনে তুই থাকতে পারবি না। এই জন্য আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আপনাদেরকে বলি, এই দুনিয়া নিয়ে আপনি কিসের স্বপ্ন দেখেন?
দেখেন এই দুনিয়ার জমিনে আসার তো বড় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। এজন্য বড় কবি সুন্দর করে এই কথা বলেন, এই হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। আর এই দুনিয়ার জমিনে আমি আপনি তো হলাম মুসাফির। এই দুনিয়ার জমিনে আসার বেলায় তো সিরিয়াল আছে, যাবার বেলায় তো কোনো সিরিয়াল নাই। আমার বন্ধু, আমার ভাই, আপনাদেরকে কেমন করে বলবো, এই দুনিয়ার জমিনে আসলেই আসার বেলায় আগে তো আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা হইটা যায়, দাদার আগে নাতি চইলা যায়, নাতির লাশ কাঁধের মধ্যে নিয়ে দাদা কাঁদতে কাঁদতে কবরের দিকে যায়, বাবার আগে সন্তান চইলা যায়, এমনি করে দাদার এমনি করে সন্তানের লাশ কাঁধের মধ্যে নিয়ে কান্নায় ভোগবাসায়। আমি তোমাদেরকে একটা কথাই স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের এই বিক্রমপুর এই টুল প্লাজার মাঝে এই তো কয়েক গত বছরের মাঝে আপনাদের সামনে একটা ঘটনা ঘটে গিয়েছে। একটা এমনি করে মা আর মাকে স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে এক বাবা যাচ্ছিল মোটর সাইকেলে করে, পিছন দিক থেকে এক ঘাতক বাস তাদেরকে ধাক্কা দিয়েছিল। ওই অবস্থার মাঝে বিবিটাকে পিষ্ট করে চাক্কার মধ্যে করে এমনি করে নিয়ে গেল। এতটুকু না, সন্তানটা বলেছিল বাবা দাও না, আমি আজকে টুল প্লাজার এই ফিটা আজ আমি দিব, আমি টাকাটা আমি দিব। ওই মুহূর্তের মাঝে আহারে যখন নাকি সন্তানটাকেও এভাবে করে করে ধাক্কা দিয়ে এভাবে পা পিষ্ট করে দিল, ওই মুহূর্তে বাবা একটা কথাই বলেছিল, দুনিয়ার মানুষ জানো না এই দুনিয়াটা আমার কাছে কেমন যেন, আমার কাছে বড় ধোঁকা মনে হলো, আমার কাছে কেমন মনে হলো, আমার চোখের সামনে আমার সন্তান চলে গেল, বাঁচাবার কোনো কায়দা আমার ছিল না, আমার চোখের সামনে সন্তান চলে গেল, বিবি চলে গেল, আমার বাঁচাবার কোনো পদ্ধতি ছিল না। এমন অহরহর ঘটনা আমার আপনার জীবনে ঘটে যায়। এটা দোস্ত কেমন করে বলবো, আপনার ঘটনা এমন সমাজের মধ্যে অসংখ্য এমন আছে। আমি আপনাদেরকে বলে যাই, আর এমনি করে পৃথিবীর বুকে অনেক স্বপ্ন, অনেকে অনেক কিছু দেখেন, কিন্তু এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় না। করে যার টুকরা যুবক, আমি তোদেরকে বইলা যাই, তোরা যাদেরকে আদর্শ মানুষ, যারা যাদের এমনি করে একটা লাইক কমেন্টের জন্য পাগল হয়ে যায়, যাদের থেকে তোরা শিক্ষা নেয়, কন্টেন্ট ক্রিয়েটার আজ ফেসবুকটা এক গজব নামক এমনি করে গজব হয়ে দাঁড়িয়েছে, যেখানে দিনের দাওয়াতও দেওয়া যায়, সেখান থেকে আবার এমনি করে গজব পর্যন্ত সেখান থেকে আবার নেওয়া যায়। এমনি করে কন্টেন্ট ক্রিয়েটার কেবলমাত্র লাইক আর কমেন্টের আশায় এই দেশের একজন যুবক তারা বাইক রাইড করে এমনি করে সাজেক গিয়েছিল, সেখান থেকে কক্সবাজার যাবে, লম্বা সেই সফর। তোমরা জানো দোস্ত, ভালো করে তোমরা জানো, তার নাম সাকিবুল। সে এমনি করে বাড়ি থেকে যাবার পথে তার মাও বলেছিল বাবা যাইস না, তার মা বারণ করেছিল। ওই অবস্থায় বাবার বারণকে বাতি রেখে দুষ্ট এই বন্ধু বান্ধবীর পল্লায় পড়ে যখন সে রওনা করলো, তোমরা জানো বাইক রাইড করতে গিয়ে সে কথা বলেছিল আমি দূর পাল্লার সফর করতে পারি না, কিন্তু তার মৃত্যু তাকে আগেই আগাম বার্তা দিয়েছিল। তুমি জানো না ওই অবস্থায় সে এমনি করে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে সে সাকিব এমনি করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। দোস্ত বলো না কোন দুনিয়ার স্বপ্ন তুমি দেখো, আমাকে একবার বলো কোন দুনিয়ার স্বপ্ন তুমি আবার দেখো, তুমি আমাকে একবার বুঝায় বলো। তুমি এখান থেকে রাস্তায় যাবা, কখন কোন ঘাতক বাস এসে, কখন তোমার কোন মোটর সাইকেল এসে দুনিয়ার জমিন থেকে তোমার বিদায় করে দিবে। এজন্য বলি তোমাদেরকে একটা কথা বলা যায়, বৃদ্ধ বাপ আমি আপনাকেও বলি, নওজোয়ান বন্ধু আমি তোমাকেও বলি, পর্দাশিনী বোন আমি তোমাকেও বলে যাই, আরে আকিল না হো গাফিল, তুझे एक दिन ये दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपने रब को दिखाना है। এর দোস্ত এই দুনিয়ার জমিনে আরে আমি আপনি আছি, আমি আপনি ভাবছি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেব না। না, আমি আপনাদেরকে বলি কাগজ कटकर गुड़ी बनाकर उड़ा दिया आसमान में, गुड़ी बेचारा का क्या हाल है, रस्सी मेरे हाथ में। আরে ছোট্ট কালে কাগজ কাইটা ঘুড়ি বানায়া আসমানে যখন উড়া দিছি, ওই মুহূর্তে আমরা তো এই কথা ভেবে বসে আছি, আরে ঘুড়ি ভেবেছে আমি কখনো যাব না, আমি কখনো ধরা দেব না। কিন্তু এই কথা ঘুড়ি জানে না, ডানায়ের এমনি করে রশি তো এমনি করে মালিকের হাতে। হায় হায়, সন্ধ্যা যখন বনিয়েছে তখন এমনি করে ডুরি যখন টান দিয়েছে তখন আমাদের হাতেই গুলি চলে এসেছে। এজন্য বলি আমার মালিকের সামনে যেতেই হবে, ধরা দিতে হবে। এই পৃথিবীর আদালত থেকে রেহাই পাওয়া যায়, কিন্তু মালিকের আদালতে টাকার মাধ্যমে ক্ষমতার মাধ্যমে রেহাই পাওয়া যাবে না। আমার মালিকের আদালতের সামনে যেতেই হবে। এজন্য আপনাদের একটা কথা বলি, দুনিয়ার জমিন নিয়ে অন্তত অত পরিমাণ আশা আপনারা দেখবেন না, দুনিয়ার এই মোহাম্মত নিয়ে আপনি অন্তত পক্ষে আপনি ভাববেন না দুনিয়ার জমিনে চিরস্থায়ী হয়ে যাব। দোস্ত আমার মালিক এভাবে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো আর পরকালে কিছু প্রেরণ করো। যদি পরকালে কিছু প্রেরণই করতে হয়, আমার আপনার নামাজ আমার পরকালে সঙ্গী হবে, আমার আপনার যাকাত আমার পরকালে সঙ্গী হবে, আমার আপনার এমনি করে হজ আমার পরকালে সঙ্গী হবে, আমার আপনার এমনি করে দুনিয়ার জমিনে রোজাগুলো আমার আপনার সঙ্গী হবে, আমার আপনার দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসার দান আমার পরকালে সঙ্গী হবে, আমার আপনার এই দুনিয়ার জমিনে আরো অন্যান্য নেক কাজগুলো আমার আপনার সঙ্গী হবে। এজন্য আপনাদের কাছে একটা কথাই বলে যাই, দুনিয়ার মহব্বত ছাড়েন, অন্তত
অন্ততপক্ষে দুনিয়ার অহংকার ছাড়েন। দুনিয়ার জমিনে আপনার সম্পদ আছে, সম্পদ বেশি দিন টিকবার মতো নয়। এই সম্পদ এমনও আছে, কত মানুষ সকাল বেলায় ধনী ছিল, বিকাল বেলায় ফকির হয়ে গিয়েছে। দুনিয়ার ক্ষমতাও টিকে না। আপনি গত এমনি করে সরকারের আমল থেকেই কোথায় আপনি ধারণা নিতে পেরেছেন। এজন্য আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে যায়, সম্পদ আছে, ক্ষমতা আছে, আজ থেকে অহংকার নয়, আল্লাহর জন্য বিনয়ী হব। রাজি কারা হাতটা উঠাই আমার আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলি না আমিন। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, রহমানের গোলামের দ্বিতীয় নাম্বার গুণ, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের গোলামকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দেয় না, বরঞ্চ রহমানের গোলাম গালির প্রতি উত্তরে তার জন্য শান্তির দোয়া করে দেয়। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আরে আমাকে যদি কেউ একটা গালি দেয়, গালির প্রতি উত্তরে একটা না, বরঞ্চ তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি। আঘাত যদি আমাকে কেউ একটা করে, প্রতি উত্তরে একটা আঘাত নয়, বরঞ্চ আপনি ওই ব্যক্তিকে এমনি করে মারার জন্য উদ্গ্রীব হয়ে যায়। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার নবী আমার ছিলেন, তিনিও রহমানের গোলাম। আমার নবীকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না, আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না। আমার নবীকে কেউ যদি মারার মতো এমনি করে উপক্রম হতো, আমার নবী তার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেন না। আমার নবীজির ইতিহাস আপনাদেরকে যদি আমি শোনাতে যাই, আমার সময় আপনার কোলাবে না। ছোট্ট করে আপনাদেরকে শুনিয়ে যায়, আমার নবী মক্কায় এমনি করে বাইতুল্লাহর সামনে সিজদারত অবস্থায় আমার নবীর পিঠের উপরে ওটের পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবী ওই অবস্থার ভিতরে নিয়ে যখন নাকি বাড়িতে খবর দেওয়া হলো, বাড়ির মধ্যে খবর দেওয়া হলো, ছোট্ট মেয়ে ফাতেমা আসলো। আসবার পরে আমার নবীর পিঠের উপরে নাটি বুড়িগুলোকে শোনা দেয়। আমার নবী তাদের থেকে প্রতিশোধ নেন নাই। এটাই ছিল আমার নবীর কেবলমাত্র আখলাক। জোরে কোন সুবহানাল্লাহ। আয় আমার বন্ধু, আমার ভাই, কেমন করে বলবো আপনাদের আমার নবীর আখলাকের কথা? যদি আজ রাত ভর বলি, আমার নবীর আখলাকের কথা শেষ হবে না। আমার নবী এমনি করে বড় আশা নিয়ে গিয়েছিলেন তায়েফের প্রান্তরে। হায় হায়, নানার বাড়ির এলাকায় গিয়েছিলেন কালিমার দাওয়াত দিবেন বলে। এটা দোস্ত, আমার নবীকে এভাবে করে করে বেঈমানগুলো ছোট্ট বালকদেরকে লাগিয়ে দিয়েছে। আমার নবীকে বলেছে পাগল। আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করে করে আমার নবীকে পাথর দ্বারা আক্রান্ত করে আমার নবীর দেহ মোবারক থেকে রক্তে রঞ্জিত হয়ে নবী এবার শূন্য দেহ নিয়ে এভাবে জমিনে বেহুশ হয়ে পড়ে যান। এটা দোস্ত এতটুকু না, আমার নবীকে একবার না, দুইবার না, তিনবার বেহুশ করে জমিনে ফেলে দিয়ে আমার নবীকে আবার উঠিয়ে পাগল বলে আখ্যায়িত করে করে নবীকে আবার নবীকে এভাবে ভর করে করে আমার নবীকে এভাবে পাথর মেরেছে। এটা দোস্ত শুধু এতটুকু না, আমার নবীর রক্ত থেকে, শরীর থেকে এত পরিমাণ রক্ত জড়ে হচ্ছিল। আমার নবী যে অবস্থার ভিতরে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা। আমার নবীর পালক পুত্র, তিনি দেখতে বলেন, যায়েদ পায়ের জুতা খানা খুলে দে। যায়েদ ডাক দিয়ে বলে পারছি না বাবা, রক্তে চাকা বেঁধেছে। এত পরিমাণ রক্তে চাকা বাঁধবার পরেও, নবীজির শরীর থেকে রক্ত রঞ্জিত হবার পরেও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই অবস্থার ভিতরে ডাক দিয়ে এবার ফেরেশতারা বলতে লাগলো, শোনেন, একটু অনুমতি দেন, তায়েফকে উল্টা দেই, তায়েফবাসীকে শাস্তি দেই। নবী আমার সেদিন বলেছিলেন, এই ফেরেশতারা তোমরা শোনো, তারা আমাকে চিনে না, আমার আল্লাহকে চিনে না, কাজী আমি মুহাম্মদ তাদেরকে মাফ করে দিলাম। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য বলি বাপ, নবীর জীবনী ইতিহাস আরো অনেক আছে। হায় হায়, আমার নবীকে বেঈমানগুলো আঘাত করেছে, কিন্তু নবী কোনোদিন বেঈমানদের উপর প্রতিশোধ নেবার কথা বলেন নাই। তবে আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নবীর এই মুহূর্তের মাঝে হযরত আয়েশা সিদ্দিকা সঙ্গী ছিলেন। বেঈমান এসে বলে আসসালামু আলাইকুম, অর্থাৎ আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম এর অর্থ হলো আপনার উপরে মৃত্যু বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে নবীজি চুপ হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা, তিনি তো বিবি ছিলেন, মহব্বত নবীকে করতেন, সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন, ওয়া আলাইকুম, তোর উপরে মৃত্যু বর্ষিত হোক। নবী এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমাদের মাকে এবার আস্তে করে থামিয়ে দিয়ে বলতে লাগলেন, আয়েশা থামো, চুপ হও, ক্ষান্ত হও। এই দুনিয়ার জমিনে আমি কারো জন্য বদদুয়া করতে আসি নাই, এই দুনিয়ার জমিনে কারো মৃত্যু কামনা করতে আসি নাই। এই দুনিয়ার জমিনে আমি এসেছি রাহমাতাল লিল আলামিন হিসাবে। জবান করে সুবহানাল্লাহ।
না আপনারা জিমায় গেছেন, সুবহানাল্লাহ বলতেছেন না। সুবহানাল্লাহ অর্থ কি জানেন না আপনারা? হ্যাঁ, কি কি কি? আরে আমি অর্থ জিগাইতেছি। অর্থ হলো সুবহানাল্লাহ, মানে তানজিহান লাক, আল্লাহ তুমি পবিত্র। যখন বান্দা এই কথার স্বীকৃতি দেয়, আল্লাহ তুমি পবিত্র, আমার মালিক টিকে টিকে বলেন ফেরেশতারা, আরে তাকা দেখে না শিকদার বাড়ি এই মাদ্রাসার এই জান্নাতের বাগানে বান্দা আমার বলছেটা কিরে? বলে মালিক বলছে আপনি পবিত্র। আমার মালিক এবার ডেকে ডেকে বলে ফেরেশতারা, আমি তো এমনি পবিত্র, অটোমেটিক পবিত্র, আমার কোনো গুনাহ নাই, গুনাহের ময়লাও নাই। কিন্তু বান্দা যারা এখানে বসা, এদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। কাজে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, যারা জবান খুলে কষ্ট করে বলছে সুবহানাল্লাহ, আমি আল্লাহও ঘোষণা দিলাম তাদেরকে আমি আল্লাহ গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিলাম। অনেকের মুখটা বন্ধ আছে, এরা মনে হয় নির্গাত কুলিয়া গো, গুনাহ টোনা নাই। যাদের গুনাহ নাই এরা কোয়েন না, দরকার নেই। অতএব যাদের গুনাহ আছে তারা আবারও চিৎকার মেরে জবান খুলে বলি না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতটুকু, আমি এতটুকুই চাই, আওয়াজটা চাই। কারণ আওয়াজ লাগবে, আওয়াজ ছাড়া হবে না। আওয়াজ এজন্য লাগবে কারণ অন্তত পক্ষে আমার আওয়াজে যেন অন্তত পক্ষে জানতে পারে মানুষ যে না, আমরা মুসলমান ঘুমাই নাই, ঘুমাই নাই, আমরা ঠিক। আরে জোরে কর। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা তো বললেন, ওয়া আলাইকুম, তোর উপরে মৃত্যু বর্ষিত হোক। তিনার মায়া ছিল, মহব্বত ছিল। নবীরে গালি দিছে, মুহূর্তের মাঝে প্রতিবাদ করছে। আমাদের ওই নবীর প্রতি মায়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, মায়া যদি না থাকে, অন্তত পক্ষে আমি কথা বলি যে মায়া যদি নাই থাকে, আমরা গত 15 তারিখে আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর সাহেব হুজুরের ডাকে সাড়া দিয়ে মাদারীপুর থেকে এতগুলো মানুষ যেতাম না। মায়া যদি না থাকে, অন্তত পক্ষে আমরা 2013 সনে শাপলা চত্বরে 13 দফার এক দফা, সেটা হলো কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করা, সেই দাবিতে আমরা তামাম বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো ছুটে যেতাম না। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার মায়া থাকাই লাগবে দোস্ত। আমি যদি এইভাবে কথা বলতে চাই, আমি অনেক কথা আপনাদেরকে শোনাতে পারবো। মায়া আমার আপনার থাকা লাগবে, কারণ নবী আমাদের একটা রিশতা আছে, সেটা হলো আমার নবী আমার রূহানি পিতা, আমার রূহানি পিতা যিনি হলেন এমন যে এই দুনিয়ার জমিনে আমার যদি বাবাকে গালি দিলে যদি আমার গায়ে লাগে, মাকে গালি দিলে আমার যদি গায়ে লাগে, বোনকে গালি দিলে আমার যদি গায়ে লাগে, ভাইকে গালি দিলে আমার যদি গায়ে লাগে, খোদার কসম নবীকে যদি সত্যিকারের রূহানি পিতা মানি, আমার মা বাবা আমার ভাই বোনকে গালি দিলে যতটা না গায়ে লাগবে, নবীকে কেউ গালি দিলে তার চাইতে অধিকতর ইমানদার হলে আমার গায়ে লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই তো আজ বাংলার মুসলমান অন্তত পক্ষে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মুখ বুঝে থাকতে পারে না, বেঈমানকে শায়েস্তা করে ছাড়ে। আমি আপনাদের কাছে সেই দিকে যাব না, তবে আপনাদের কাছে একটা দাবি জানায় যেতে চাই। আমাদের দলমত বিভিন্ন ফিরকার আমরা হতে পারি, তবে আমরা নবীর বেলায় আমরা কখনো ভিন্ন মত পোষণ করব না। আমরা এই কথাই জানান দিতে চাই, তোমরা শুনে রেখো, আমার নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, সেই জমিনে থাকবে, এটা হতে পারে না। আমরা হতে পারি কেউ এমনি করে কওমি, কেউ হতে পারে আলিয়া, কেউ হতে পারে ওয়াহাবি, কেউ হতে পারে সুন্নি, কেউ এমনি করে সরসিনা, কেউ চরমনাই, কেউ এভাবে করে করে ফুরফুরা। আমরা ধর্মমত ভিন্ন থাকতে পারি, কিন্তু জেনে রেখো আমার নবী এক, আমার আল্লাহ এক। খোদার কসম আমরা 5 ভাই এমনি করে আলাদা আলাদা থাকি, আমাদের আঙ্গুলও থাকে 5টা, কিন্তু আমার নবীর বেলায়, আমার আল্লাহর বেলায়, আমার কোরআনের বেলায় কেউ যদি কথা বলো, আমরা আর ভিন্ন মত আর পথে থাকবো না। যেমনি করে খাবারের ক্ষেত্রে আমরা আঙ্গুলগুলো একসাথে হয়ে যায়, খোদার কসম আমরা ভিন্ন মত পথকে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটা বলি, নবীর আখলাকে যদি, আমি লম্বা কথা বাড়াবো না, নবীর আখলাকে যদি আখলাকবান হওয়া যায় তাহলে হবেটা কি? নবীর আখলাকে আখলাকবান হওয়া গেলে হবে এতটুকু, সমাজের মধ্যে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সমাজের মধ্যে আর অসারতা থাকবে না, সমাজটা শান্তিময় হবে। আল্লাহর নবীর ওফাতের পরে আবু বকর এমনি করে খেলাফতের দায়িত্বভার পালন করছিলেন, ঠিক ওই মুহূর্তে এমনি করে হযরত ওমর প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন। 2 বছর দায়িত্ব পালন করা শেষে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হযরতে ওমর তিনি এবার হাতের মধ্যে রিজাইন পত্র অর্থাৎ রিজাইন লেটারটা ধরায়া দিলেন, পদত্যাগ পত্রটা ধরায়া দিলেন। হযরত আবু বকর প্রশ্ন করে, হ্যাঁ ঘটনা কি, আপনি এভাবে করে করে পদত্যাগ পত্র দিয়ে দিলেন, আপনি কি বিচারক হিসাবে থাকতে চান না কেন, আপনি কি খলিফা হতে চান নাকি? হযরত ওমরের উত্তরখানা ছিল, আস্তাগফিরুল্লাহ, আপনার জীবদ্দশায় আমি ওমর এমনি করে প্রধান খলিফা হব, এটা কল্পনা করলেন কিভাবে? আমি নিজেকেই তো আমি প্রধান খলিফার যোগ্য মনে করি না। ও আমার বন্ধু, আমার ভাই। হযরত ওমর এই কথা বলবার পরে হযরত আবু বকর বলতে থাকলেন, বলেন কি জন্য ছাড়তে চান? বলে এই কারণে ছাড়তে চাই, আহারে এই 2 বছর যাবৎ বিচারকের মসনদে আমি ওমর বসা, এই 2 বছরে মদিনার কোনো একটা মানুষ আমার কাছে বিচার নিয়ে, হ্যাঁ মারামারি কাটাকাটির বিচার তো দূরের কথা, একটা সাধারণ শান্তিময় হবে, কারা রসুলের রঙে রঙিন হতে চান ইনশাআল্লাহ? হাতটা উঠায় আল্লাহকে দেখান, নারে তাকবীর। আরে আওয়াজটা আরো জোরে, নারে তাকবীর। রহমানের গোলামের 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের গোলাম রাত্রিবেলা এমনি করে গুনাহের মধ্যে রাত্রিটাকে কাটাবে না, এমনি করে দোকানের মধ্যে আড্ডা দিয়ে রাত্রিটাকে কাটাবে না, এমনি করে রাত্রিবেলা মোবাইল দেখতে দেখে রাত্রিটাকে কাটাবে না। এরে নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক ভাই, ভেবেছো তুমি এই কথা শীতের এই রজনীতে কম্বলখানা টেনে কানের মধ্যে হেডফোনটা ঢুকিয়ে তুমি এভাবে করে করে সারা রাত বেবি গুনাহের কাজ করবা, বান্ধবীর সাথে চ্যাটিং করবা, কথা বলবা, এমনি করে ল্যাংটা নারীর ছবি তুমি দেখবা। পৃথিবীর বুকে তোমার বাবা তোমাকে দেখবে না, তোমার মা তোমাকে দেখবে না, তোমার ভাই তোমাকে দেখবে না, না রে বন্ধু না, বরঞ্চ এই পৃথিবীর বুকে কেউ তোমাকে না দেখলো একজন তিনি দেখেন, তিনি কে? আল্লাহ তোমাকে দেখেন, আল্লাহ তোমাকে ডাকেন, আল্লাহ তোমারে ডাকেন। আমার আল্লাহ ডেকে ডেকে বান্দাকে বলেন, বান্দা ওই যাস, কোন দিকে যাস? বান্দা আমি না তোরে বানাইলাম, আমি না তোরে সৃষ্টি করলাম, আমি তোরে মোহাব্বত করে বানাইলাম, আরে আমি রব্বে কারীম থেকে কোন দিকে তুই পালাস? এজন্য আমি আপনাদের কাছে বলে যাই বন্ধু আমার, এই রাত্রির এই সময়টাকে অযথা ফেলে দিবেন না, বরঞ্চ এই রাত্রির এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করেন। এই শীতকালীন ইবাদতের মধ্যে বড় মজা আর মজা আর মজা। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, নওজোয়ান করে যার টুকরা যুবক ভাইয়ারা, জওয়ানি তোমাকে অন্ধ বানিয়ে দিয়েছে, জওয়ানি তোমাকে পাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে, জওয়ানি তোমাকে এভাবে করে করে মোবাইলে আসক্তি করে তোমার যৌন জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। একবার তো বিশ্বাস করো, খোদার কসম কেটে কথা বলতে পারি, এই এমনি করে নষ্ট বষ্ট ওই নারীর মাঝে কোনো মজা নাই, বরঞ্চ আমার আল্লাহ তোমার জন্য যেই মজা জান্নাতে রেখে দিয়েছেন, ওই মজা দুনিয়ার জমিনে কোনোদিন পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য বলি বন্ধু, অন্তত পক্ষে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরো, আমার মালিকের কাছে তাওবা করো। তাওবার বড় দাম। আমার মালিক ডেকে ডেকে বলে, বান্দা গুনাহ করেছিস তো কি হয়েছে বান্দা, জেনে রাখ বান্দা, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো সত্তার। এটা দোস্ত, আমার মালিক যদি সত্তারই না হতেন তাহলে অন্তত পক্ষে আমি আপনি যত পরিমাণ গুনাহ করি, আমার মালিক এভাবে করে করে আমার আপনার গুনাহগুলোকে যদি ঢেকেই না রাখতেন, আমার অন্তত পক্ষে সন্তানের কাছে বাবা হিসাবে নিজের চেহারাখানা দেখাতে পারতাম না। এই দুনিয়ার জমিনে আমি আপনি যত পরিমাণ গুনাহ করি, অন্তত পক্ষে আমার মালিক যদি ডেকেই না রাখতেন তাহলে আমি আপনি বক্তা হিসাবে শ্রোতার সামনে চেহারা দেখাতে পারতাম না। আমার মালিক যদি সত্তারই না হতেন, অন্তত পক্ষে এই দুনিয়ার জমিনে আমি আপনি যত পরিমাণ গুনাহ করি, আহারে বাবার কাছে সন্তান হিসাবে চেহারা দেখাতে পারতাম না, মায়ের কাছে এমনি করে সন্তান হিসাবে চেহারা দেখতে পারতাম না। এজন্য আমার মালিক বলে, বান্দা আমি সত্তার, আমি মালিক গফফার বটে। বান্দা কত গুনাহ করবি, কত গুনাহ করবি, আমি মালিক তোকে জানান দেই। আরে আমার মালিক এভাবে করে বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি শোনো, বান্দা তুমি জানো আমি মালিক থেকে তুমি নৈরাশ হও না। তুমি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করো, তুমি যদি এভাবে করে করে দুনিয়ার জমিনে আরো যত বড় গুনাহ করো না কেন বান্দা, তুমি আমি মালিক থেকে রহমত এমনি করে নৈরাশ হও না। তুমি কেবলমাত্র হাতটা বাড়া, গভীর রজনীতে আমি মালিকের কাছে আইসা যে মুহূর্তে আমি মালিক ডাকতে থাকি আর বলতে থাকি, আলা
মিন মুস্তাগফিরিন ফাগফির লা। আরে আছনি আমার কোন বান্দা আমি মালিকের কাছে গুনাহ নিয়া এভাবে হাত বাড়াইবা, আমি তার জিন্দেগীর গুনাহকে মাফ করব। ওই মুহূর্তে আয়েশা কেবল মাত্র হাতটারে বালা বলবা রব্বানা যালামনা। আরে তুমি জানো না দোস্ত, ওই অবস্থায় তুমি যখন বলো রব্বানা, আয় মেরে মালিক, আয় মেরে আল্লাহ, যখন ওই কথা বলো আমার মালিক ফেরেশতাদেরকে ডেকে বলে ফেরেশতারা আরে তাকা দেখে না, তাকা দেখে না, বান্দা আমার হারানো বান্দা বুঝে আমার কাছে আসছে। আর আমি মালিকের কাছে হাতটা বাড়ায় কি বলছে, বলে মালিক আপনার বান্দা কি বলছে জানেন? আপনার বান্দা বলছে যালামনা আনফুসানা, আয় মালিক আমি নিজের নফসের উপরে জুলুম করে ফেলাইছি। ওই মুহূর্তের মধ্যে আমার মালিক ডেকে ডেকে বলে ফেরেশতারা, বান্দা আমার এই জমিনের বুকে দাঁড়ান চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, বিল ফিক্রি চাই নাই, নিজের অপরাধকে স্বীকার করে নিয়েছে। শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো আমি বান্দার জিন্দেগীর গুনাহগুলোরে মাফ করে দেব। আয় দোস্ত, কেমন করে আমার মালিক মাফ করে জানেন? রাসূলের মাধ্যমে জানান দেন আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। আরে তওবাকারী যখন সে তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আমি আল্লাহ তারে এমন করে মাফ করি যেন তার আমল নামায় কোনো গুনাহ নাই, গুনাহ নাই। রাসূলের মাধ্যমে জানান দেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। হায় পৃথিবীর বুকে প্রত্যেকটা বানি আদম হলো গুনাহকারী, তোর মধ্যে উত্তম তো সে যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে। এজন্য আপনাদের কাছে অনুরোধ জানাই, রাতের গুনাহকে ছাড়েন, দিনের গুনাহকে ছাড়েন, অন্তত পক্ষে মালিকের কাছে তাওবা করেন। বান্দা তওবা করে বান্দাকে বড় পছন্দ করেন আমার আল্লাহ। বলে কত পরিমাণ পছন্দ করেন? আমার মালিক ডাক দিয়ে বলেন বান্দা তুই যখন গুনাহ থেকে তাওবা করস, আরে ওই পরিমাণ গুনাহ তুই একটা ফেরেশতা থেকে তোর মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দেয়, আমার আরশে আজিম থেকেও তোর মর্যাদা বাড়ায় দেয়। এটা দোস্ত এজন্য আপনাদের কাছে অনুরোধ করে যাই, ওয়াদা আজকে করবেন জীবনের গুনাহ আজকে আমার শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহর সেই কান্না বিজড়িত সেই মুনাজাতের মাধ্যমে আমরা তাওবা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা দোস্ত আপনাদের কাছে যেই কথাটা বলি সেই কথাটুকুন হলো রাত্রিকালীন সময় কি করব? আমি বলি রাত্রিকালীন সময়ে আমার নবী যা করতেন তা করবেন। হায় হায় আমার নবীর হালত তো শোনেন। আমার নবী রাত্রিকালীন সময়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা ডেকে ডেকে বলেন তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না নবী যখন এমনি করে নামাজে দাঁড়াতেন আমার নবীর পা মোবারক শক্ত হয়ে যেত, পিলারের মতো শক্ত হয়ে যেত। আরে কত পরিমাণ শক্ত আমার নবীর পা মোবারক হতো। হযরত আয়েশা সিদ্দিকা বলেন পিলারের মতো শক্ত হইতো। এক আয়াত পড়তে পড়তে নবীজি সারা রাত কাটা দিতেন। কি সেই আয়াত? এই আয়াতটা যখন আমি পড়ি তখন আমার অন্তরটা চুরমার হয়ে যায়। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। আরে উম্মতকে কত পরিমাণ ভালোবেসেছেন, উম্মতের প্রতি কত পরিমাণ দরদ ছিল, উম্মতের প্রতি কত পরিমাণ মায়া ছিল। হায় হায় আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি আবার এই আয়াতটি বারবার পড়তেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন আমার এই উম্মত আপনার বান্দা, এগুলোর যদি গুনাহের কারণে শাস্তি দেন আল্লাহ আপনার কোনো লাভ নাই। আল্লাহ আপনি যদি এদেরকে মাফ করে দেন আল্লাহ আপনার কোনো লস নাই। কাজে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন না। এটা দোস্ত কেমন করে তোমাদেরকে বলবো? বলো না ওই নবীর জন্য কত রাত কেঁদেছ, ওই নবীর জন্য কত রাত এমনি করে কতদিন কেঁদেছ। এই দুনিয়ার জমিনে তো এমনি করে অনেক সেলিব্রিটির জন্য তুমি কেঁদেছ নওজোয়ান। আরে আমার কলিজার টুকরা বন্ধু আমি তোমাকে বলি তুমি দুনিয়ার জমিনে নেইমার হারলে তুমি কাঁদছ, এমনি করে আর্জেন্টিনা জিতলে মিষ্টি বিতরণ করছো। এটা দোস্ত এই দুনিয়ার জমিনে তোমার পছন্দের গায়ক এমনি করে কোনো কিছু এক্সপ্রেস পেয়ে তুমি আনন্দে আত্মহারা হয়েছ। আরে আমার নবীর জন্য কত কাল কেঁদেছ, যে নবী সারা জীবনভর তোমারে ভালোবেসেছেন, যে নবী তোমারে আমার সারা জীবনভর মায়া করেছেন। আরে এতটুকু না আমার নবী এবার এমনি করে রাত্রিবেলা যখন এমনি করে রুকুতে যাইতেন, আরে লম্বা রুকু তো আমার নবী করতেন, আমার নবী লম্বা সেজদাও পর্যন্ত করতেন। আরে কত পরিমাণ লম্বা সেজদা আমার নবী করতেন। হায় হায় আমার নবী সেজদার মধ্যে যা এবার এত পরিমাণ লম্বা আমার নবীজি সেজদা করেছেন। আমার নবী ওই অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হায় হায় আমার নবীর হালত এমন হয়েছিল না জানি আমার মনে হতো আমার নবীজির জীবনের শেষ সেজদায় তাকবীর দেন, নারে তাকবীর। আরে আপনাদেরকে প্রথম অবস্থায় যা রাখছিলাম ওই অবস্থায় ফিরে আসুন, না লাগছে মাইক দিয়ে দিয়ে নেড়াই দিবে ইনশাআল্লাহ। আবার বলেন নারে তাকবীর। আল্লামা শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে